गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू द चैनल अगेन मेधा श्रुति। आजकेर दिनटा होच्छे 15 जुलाई सोमवार और आजकेर दिनटा होच्छे उल्टो रथयात्रा। आज उल्टो रथयात्रार दिने तो जगन्नाथ देव ओनार परम सखीर बाड़ी थेके गुंडिचा थेके फिरे आसबेन मंदिरे। और आजके शुधु उल्टो रथयात्रा नय, आजकेर दिनटा आमादेर काछे आरो एकटु स्पेशल। घुम थेके उठे जानला दिए देखी कि सुंदर बृष्टि होच्छे और एखन तो बृष्टि एकटू थेमेছে। सकालटा एत सुंदर और मोटामुटी 15 मिनट एरकम रोद झलमल करছে, आबार बृष्टि आसছে। आज तो उल्टो रथ, काजे आज तो सारादिनই बृष्टि হবে। गतकाल গিয়েছে বিপত্তারিণী ব্রত। তো যেটা বলছিলাম, আজকে আমাদের দিনটা আরো বেশি স্পেশাল, তার কারণ আজকে আমাদের গোপাল সোনার জন্মদিন। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, আজকে জন্মাষ্টমী নয়, কিন্তু আজকে উল্টো রথযাত্রা আর আজকে হচ্ছে আমাদের গোপাল সোনার জন্মদিন। আর সেই কারণে এখানে এখন চলছে প্রস্তুতি। আজকে তো সারাদিন ধরেই মোটামুটি গোপালের আরাধনা হবে আমাদের বাড়িতে, কারণ আজকে একটা স্পেশাল দিন। আজকে আমাদের বাবুর হ্যাপি বার্থডে। তো হ্যাপি বার্থডে গোপাল সোনা বলে শুরু করছি আজকের ব্লগটি। চলুন তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন আমরা এই বছরের গোপাল সোনার জন্মদিন কিভাবে উদযাপন করলাম। সকাল সকাল তো উঠে প্রথমেই স্নান সেরে একদম পুজোর জন্য রেডি হয়ে নিয়েছি। আর বার্থডে বয়কেও রেডি করে নেওয়া হয়েছে আজকে। তার সাথে এখন দেওয়া হচ্ছে 5 রকম ফল। আর এই 5 রকম ফল আমরা গোটাই দেব, যাতে গোপাল সোনা নিয়ে খেলুও করতে পারে, আবার চাইলে একটু প্রসাদ হিসাবেও নিতে পারে। আর এখন তাকে বর বেশে সাজানো হবে ফুলের মালা দিয়ে। তো এই একটি গোড়ের মালা কিনে আনা হয়েছে, যেটি দিয়ে গোপাল সোনাকে পরানো হবে, সাজানো হবে। কিন্তু মালাটি বড্ড বড়, সেই জন্য তার থেকে কিছুটা পরিমাণ মালা মানে রজনীগন্ধা আর কি খুলে নিয়ে একটু কেটে সেটে ছোট করে নেওয়া হচ্ছে। আর যে পোর্শনটা বাঁচছে সেটা দিয়ে আবার আমাদের মহাদেবের কিন্তু একটি ছোট্ট সুন্দর মালা হয়ে যাবে। আর ওই মালাটাও এত সুন্দর মাপের হবে যে নন্দী মহারাজ আর বাবা শিব দুজনেরই কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। আজকে তো সোমবারও, তাছাড়া দেখুন পরানো হয়ে গেছে শিব ঠাকুরকেও মালা, আর তার সাথে গোপাল সোনাকেও কিন্তু রেডি করে নেওয়া হয়েছে। আর কি সুন্দর লাগছে আমার গোপাল সোনাকে, দেখুন আজকে এই গোড়ের মালাটা পরে অসম্ভব সুন্দর লাগছে দেখতে, যেন গোটা মুখটাই পাল্টে গেছে, সাজ পোশাকটাই পাল্টে গেছে। আর এই এক্সট্রা কিছু রজনীগন্ধা বেরিয়েছে ওই মালাটা থেকে খুলে ছোট করার সময়তে। আর এখন চলছে একটা গাঁদার মালা নিয়ে সিংহাসনটাকে সাজানোর পালা। আজকে যেহেতু সকাল থেকেই পুরো অনুষ্ঠান শুরু হয়ে যায়, তো এই জন্মদিনের দিন মানে এই উল্টো রথযাত্রার দিন কিন্তু গোপাল সোনাকে রেডি করার দায়িত্ব মায়ের ওপরেই থাকে। সিংহাসন সাজানোর দায়িত্বেও মাই থাকে। রজনীগন্ধার মালাটা তো বড় ছিলই, যার জন্য একটু তো আলাদা করে নেওয়া হয়েছে কেটে ছেটে। সেই রকম আবার এই গাঁদার মালাটাও একটু বড়, সেই জন্য দুই পাশ থেকে মোটামুটি 4-5টা মতন ফুল খুলে নেওয়া হয়েছে। না হলে না সিংহাসনে ভালো করে আটকানো যাচ্ছিল না, একদম আঁটো হয়ে যাচ্ছিল। তো ফাইনালি সিংহাসনও আমাদের একদম সেজে গুজে রেডি, আমাদের সব কিছুই সাজানো হয়ে গেছে মায়ের। আর দেখুন গোপাল সোনাকে কি সুন্দর লাগছে আজকে জন্মদিনের বেশে। গোপাল সোনা একদম তৈরি। আর সমস্ত ঠাকুরের পায়েতেও ওই গাঁদা আর রজনীগন্ধা যেটা বেরোলো সেটাও দেওয়া হয়েছে। আর এই যে আমাদের শিব ঠাকুরকেও ওই মালাটা পরিয়ে দেওয়া হয়েছে। দেখুন গোপাল সোনার আজকের জন্মদিনের লুক। আর আপনারা কিন্তু অবশ্যই বলবেন যে আজকে গোপাল সোনাকে দেখতে কেমন লাগছিল, আমাদের সাজানো কেমন হয়েছিল আজকে গোপাল সোনার জন্মদিনে তথা উল্টো রথে। তো জগন্নাথ দেবকেও ভালো করে পুজো দেওয়া হয়ে গেছে। আর চলুন তাহলে আজকে বলি যে আজকে আমাদের গোপাল সোনাকে প্রাতঃ সেবাতে কি দেওয়া হয়েছিল। 5 রকম গোটা ফল তো বললামই যেরকম দেওয়া ছিল, এখানে ছিল 5 রকমের মিষ্টি। আর এর মধ্যে না একটা ওই ছানা ভাপার মতন যে মিষ্টিটা ছিল সামনের, এই অর্ধচন্দ্র মিষ্টিটা, ওটাই মোটামুটি কেকের মতন হয়ে যাবে। ওটাই কেকের মতন কাজ করে বলতে গেলে, কারণ ওটা তো একটা ভাপা মিষ্টি, ছানা ভাপা। আর তার সাথে ছিল হচ্ছে বেকড রসগোল্লা। আর আমাদের খুব সুন্দর করে সকালের পুজো দেওয়া কমপ্লিট।
এখন ওই জলখাবারের জন্য আমাদের বানানো হচ্ছে ফুলকপি আলু ভাজা। মরশুমের প্রথম ফুলকপি আজকে, তো ভাবলাম ফুলকপি আলু ভাজাই হোক। আর আপনাদের সাথে চলুন শেয়ার করি। এখন আবার ওই বৃষ্টি মতন হচ্ছিল, আর কি সুন্দর একদিকটা এরকম পশ্চিমের আকাশটা এরকম নীল আকাশ, শরতের মতন মেঘ ভেসে বেড়াচ্ছে, আর পূর্বের আকাশে গোটাই রয়েছে কালো মেঘ। মানে একদিকটাতে বৃষ্টি হচ্ছে, একদিকটা আবার আকাশটা পরিষ্কার হয়ে যাচ্ছে, এরকম খুব সুন্দর একটা বৃষ্টি মেঘের খেলা চলছে। নিয়ে বসে পড়েছি আজকের আমাদের জলখাবার, পরোটা, তার সাথে ফুলকপি আলু ভাজা, আর সকালে ভগবানকে দেওয়া প্রসাদের মধ্যে একটি। এখন আবার এরকম কালো মেঘ ঘনিয়ে এসেছে, বলার অপেক্ষা রাখে না, মিনিট 5-7-এর মধ্যেই একদম জমিয়ে নামবে বৃষ্টি। আর এখন বাজছে মোটামুটি ওই 11:15 মতন। আর এখন আমরা দুপুরের ভোগের প্রস্তুতির জন্য এসছি। এখন একটা রাইস কুকার আমরা আনবক্সিং করছি। এই রাইস কুকারটি আনানো হয়েছিল ভগবানকে ভোগ রেঁধে দেবার জন্যই। আর এই সামনে যেহেতু গোপালের জন্মদিন ছিল, সেই জন্যই আমরা আরও দ্রুত এটিকে আনাই। ফ্লিপকার্ট থেকে আনিয়েছি বাজাজের এই রাইস কুকারটি। তো এখন হবে বাসন্তী পোলাও, সেই জন্য সমস্ত জোগাড় আমরা রেডি করেই বসেছি। অন করো। এবার আপনারা সমস্যাটা দেখুন কি হয়েছে। হয়েছে কি, এই যে বোতামটা এটা না কাজ করছে না, পাওয়ার সুইচটা। এই যে দেখুন, যেই প্লাগ অন করছি আমি, তো এমনিতে তো এরকম ইন্ডিকেশন আসছে যেটা অন হয়েছে, বাট যেই মাত্র এটাকে কুক থেকে ওয়ার্মে দিচ্ছি তখনই এটা কাজ হচ্ছে না, বা ওয়ার্ম থেকে কুকে দিচ্ছি, এটাই হচ্ছে এটার সমস্যা। তো এটা একটা মেজর ইস্যু, সিভিয়ার ফল্ট। কারণ যার পাওয়ার বাটনে কাজ করে না সেটাতে তো কোনো রকম কোনো কাজই হবে না, কোনো রান্নাই হবে না। আর সেকেন্ডলি এটার যে পটটা সেটাও ভালো করে বসছিল না, যার জন্য আমরা এই প্রোডাক্টটাও রিটার্ন করে দিয়েছি। তো বেশ তো মন খারাপ হয়ে গেল, একটা কাজের প্রস্তুতি নিয়ে যখন এরকম ব্যর্থতা আসে সত্যি খারাপ লাগে। তো যাই হোক, যেহেতু সমস্ত জোগাড় করাই ছিল, আমরা এটা ইন্ডাকশানে মা আবার নতুন করে বানিয়ে নিল। তো পোলাও করার জন্য যেরকমভাবে বানাতে হয় বাসন্তী পোলাও, ঠিক সেরকমভাবে কড়াই গরম করে তাতে সাদা তেলের মধ্যে একটু ঘি দিয়ে তেজপাতা, গরম মশলা মানে হচ্ছে লবঙ্গ, ছোটো এলাচ আর দারচিনি দিয়ে একটু ভাজাভাজি করে ভিজিয়ে রাখার চালটা, গোবিন্দভোগ চাল যেটা, সেটা দিয়ে দেওয়া হয়েছে। এবার চালের মধ্যে সামান্য হলুদ দেওয়া হয়েছে যাতে বাসন্তী রঙটা আসে। আর তারপর 1 কাপ আমরা এখানে চাল দিয়েছিলাম, সেই জন্য এখানে দেওয়া হলো 2.5 কাপ মতন জল, আর তার মধ্যে দেওয়া হলো একটু পরিমাণ চিনি, 1 চামচ মতন দিয়ে ব্যাস সামান্য একটু লবণ দিয়ে এটাকে ফুটতে দিতে হবে। তাহলেই আমাদের বাসন্তী পোলাও কিন্তু একদম রেডি হয়ে যাবে। মোটামুটি 20 মিনিট পরেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে, পুরো ঝরঝরে গরম গরম বাসন্তী পোলাও। ঢাকা দিয়ে দেওয়া হয়েছে। আর আবার মা একবার এটা চেষ্টা করতে বসেছিল যে হয় কিনা, বাট এটা আনফর্চুনেটলি কোনোবারই কাজ করলো না। আসলে ডিফেক্টিভ প্রোডাক্ট হলে যা হয়। তো আমাদের রান্না হয়ে গেছে, আর আমাদের ভগবানকে ভোগও দিয়ে দিয়েছি। তো আজকে দুপুরের মধ্যাহ্ন সেবাতে ছিল ভগবানের জন্য জগন্নাথ এবং গোপালের জন্য ছিল বাসন্তী পোলাও, তার সাথে হচ্ছে আম। তো সমস্ত ভোগের মধ্যেই দিয়ে দিয়েছি তুলসী পাতা, আর জগন্নাথদেব আর গোপাল সোনাকে দিয়ে দিয়েছি মধ্যাহ্ন সেবা। আর এই প্রোডাক্টটি রিটার্ন করতে গিয়ে আরেকটি প্রবলেম হয়ে গেছে। প্রোডাক্টটি রিটার্ন তো হয়ে গেছে, কিন্তু আমার রিফান্ডটা এখনও অবধি আসেনি। আর ফ্লিপকার্ট কোনো রকম রেসপন্সিবিলিটিও নিচ্ছে না। দেখা যাক কি হয়, এর আগে তো কখনো এরকম হয়নি। এখন মোটামুটি 3:30 মতন বাজে, আর আবার আকাশটা এরকম কালো হয়ে এসেছে, আবার একটা ঝমঝম করে বৃষ্টি আসবে, অসম্ভব বেশি মেঘ করেছে। ইতিমধ্যে আম আর মোসাম্বি ধুয়ে রেখে দিলাম। এই ফলগুলো এখন আমাদের ফলারা দিয়ে গেল। আর এখানে না লুচি ভেজে রাখা হয়েছে ওই সন্ধেবেলা শীতলের জন্য। আর সমস্ত কাজ হয়ে গেছে বলে ঠাকুরের বাসনগুলো ভালো করে মেজে ধুয়ে রেখে দিলাম, উপর করে শুকিয়ে যাবে ভালো করে। এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে, এখন আমরা খাবো আমাদের আজকের লাঞ্চ। দুপুরে প্রসাদে ভগবানকে যেটা দিয়েছিলাম বাসন্তী পোলাও, তার সাথে হচ্ছে আলু পনিরের রসা আর আম। এই আমটাও তো ভগবানকে প্রসাদে দেওয়াই আম। চলুন তাহলে লাঞ্চ করে নিই। আর পোলাওটা না খেতে অপূর্ব হয়েছিল, হতে পারে ভগবানের ভোগের জন্যই, কিন্তু খুব সুন্দর, খুব টেস্টি হয়েছিল। এখন বাজে সন্ধে 6টা।
আর আকাশটা এত সুন্দর, সারাটা দিন পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হবার পর এখন পশ্চিমের আকাশে এরকম সুন্দর রঙের খেলা চলছে। এত সুন্দর লাগছে দেখতে প্রকৃতিকে যে ভাষায় প্রকাশ করা অসম্ভব। আর এখন আমি দেব হচ্ছে সন্ধ্যের শীতল। তো দুপুরে আপনাদের বলেছিলাম লুচি ভাজা হয়ে গেছে, ওই বিকেলের দিক করেই তখনই লুচি করে রেখেছিলাম। আর এখানে আনানো হয়েছে বোঁদে, আর তার সাথে হচ্ছে সন্দেশ। আজ যেহেতু জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা, তাই জগন্নাথ দেবকে লুচি বোঁদে দিতে হয়, সেই জন্য আমরা এখানে লুচি বোঁদে দিয়েছি আজকে। এই ছিল আজকের আমাদের শীতলের সেবা ভগবানকে, জগন্নাথ দেব এবং গোপাল সোনাকে। আর এইভাবেই আমাদের আজকে গোপাল সোনার শুভ জন্মদিন উদযাপন হলো এই বছরের মতন। শুভ জন্মদিন গোপাল সোনা বলে শুভরাত্রি বলছি সবাইকে। কেমন লাগলো আজকের এই ব্লগটি অবশ্যই জানাবেন। আর গোপাল সোনাকে কেমন লাগছে সেজে গুজে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলেই আপনি সহজেই তা দেখতে পারেন। আজ এই পর্যন্তই, টাটা।